আমার মতো যারা মাছ খেতে পছন্দ করে না, রেসিপিটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই। তবে যারা মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই দেখতে পারো, কিন্তু স্পেশালিস্ট কিন্তু শুধুমাত্র যারা মাছ খেতে ভালোবাসে না তারাই। সর্বপ্রথম মাছটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। সেটা কি কি লাগবে সেটা আমি স্ক্রিনে লিখেই দিয়েছি, এবং তার সাথে একটু লেবুর রস দিয়ে কিন্তু 1 ঘন্টার মতো রাখতে হবে, তাহলে মাছটা কিন্তু খুবই সফট হবে। যেহেতু আমি খুব পরীক্ষা নিরীক্ষা করি তার জন্য আমি 3 পিসই নিয়েছি রুই মাছ। তোমরা যে কোনো মাছ নিতে পারো। কড়াইতে সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে শুধু ফোড়ন দিয়েছি, তারপর মাছটাকে দিয়েছি এবং 15 মিনিট পর পর ঢাকা দিয়েছি এবং সেটাকে উল্টে পাল্টে দিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছি। আমি সাজেস্ট করব যে জলটা একটু কম দিতে, যেহেতু এটা একটু মাখা মাখা হবে, গ্রেভি টাইপের। আর এটা অবশ্যই একদম মিডিয়াম আঁচে একটু একটু পর পর ঢাকা খুলে একটু উলট পালট করে দেবে, আর খুব সাবধানে কিন্তু করবে, কারণ মাছটা কিন্তু অলরেডি খুবই নরম। রেসিপিটা কিন্তু আমার ঠাকুমার থেকে শেখা, কিন্তু ঠাকুমা কিন্তু এই পেঁয়াজ রসুন ব্যবহার করতো না, সাধারণভাবে করতো। আমি সেখানে শুধুমাত্র একটু সামান্য পেঁয়াজ রসুন এবং লেবু পাতাটা ব্যবহার করেছি। তবে আমি অবশ্যই বলবো যারা যারা এই রেসিপিটা দেখছো একবার অন্তত ট্রাই করো, আসলেই কিন্তু খুবই স্বাদের হয়। আর আমার মতো যারা মাছ খেতে একদমই ভালোবাসে না তারা কিন্তু মাঝে মাঝে এইভাবে রান্নাটা করে খেতে পারো, এবং আমি সিরিয়াসলি বলছি রান্নাটা অসম্ভব ভালো হয়েছে, এবং মাছটা কিন্তু খুবই 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 নরম হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম মিলিয়ে যাবে, যেহেতু মাছটা ভাজা হয়নি।